ঢাকার এক মনোরম মনোমুগ্ধকর জায়গা হচ্ছে হাতির ঝিল। আর এই হাতির ঝিলের সৌন্দর্য আমাদের সবাইকে কিন্তু বিমোহিত করে। দেশ বিদেশের অনেক পর্যটকরা কিন্তু হাতির ঝিলে আসে ঘুরতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে চলে গিয়েছিলাম হাতির ঝিলে ঘুরতে, সাথে আমার দুই বোনকে সঙ্গে নিয়ে। আর আমার এই ঘোরাঘুরিটা ছিল ঈদের ৪র্থ দিনের ঘোরাঘুরি। সরি গাইজ, অনেক লেট করে আপলোড দিয়ে দিলাম, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আই ওয়ান্ট টু টেল ইউ হাতির ঝিল স্টোরি। ইতিহাস থেকে জানা যায় আজকে এই হাতির ঝিলের নাম ছিল বগাবিল। আর এই এলাকায় বসতো বগের মেলা, আর হাজার হাজার বগের মেলায় এই বিল পরিপূর্ণ হয়ে থাকতো, তাই বলে বিলের নাম দেওয়া হয়েছিল বগাবিল। ব্রিটিশ রাজাদের ধারাবাহিকতায় ভাওয়ালের রাজাদের হাতিগুলো রাখতো পিলখানা। একদিন এই পিলখানা থেকে কিছু হাতি দলছুট হয়ে পূর্ব দিকে হাঁটা শুরু করে। আর হাঁটতে হাঁটতে এক সময় এই হাতিগুলো বগাবিলে চলে আসে। আর এই বিলের পানির উষ্ণতা হাতিদেরকে মুগ্ধ করে। এদিকে হাতিশালা থেকে হাতিগুলাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে এক সময় হাতিগুলাকে দেখাশোনা একটি দল হাতিগুলাকে এই বগাবিলে খুঁজে পায়। আর এই বগাবিলের পানি এতই পরিষ্কার ছিল যে হাতি দেখাশোনার একদল লোক হাতিগুলাকে এখানে গোসল করানোর সিদ্ধান্ত নেয়। আর নিয়মিত হাতিগুলাকে এখানে গোসল করানোর কারণে এই বগাবিলের নাম হয়ে যায় হাতির বিল, এবং সময়ের বিবর্তনে এই বিল হয়ে যায় ঝিল। হাতিতে গোসল করানো হতে বলেই এই বিলের নাম হয়ে যায় হাতির ঝিল। তো অনেক কথাই বলে ফেললাম গাইজ, তো তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো এতক্ষণ ধরে তারা অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা। তো আমরা যারা ঢাকায় থাকি তারা কিন্তু একটু গাছপালায় ঘেরা বা নদী নালা এগুলো দেখতে খুবই পছন্দ করি। ঢাকা শহরের মাঝখানে হাতিঝিল এমন একটা জায়গা যেখানে গাছপালা, নদী নালা, ওয়াটার বোর্ড সবকিছুই আছে। আমি এখন যে ব্রিজটায় দাঁড়িয়ে আছি সেটা কিন্তু টাইটানিক ব্রিজ নামে পরিচিত। তো এই নামটা কিন্তু আমরা ঢাকা শহরের মানুষরা নিজেরাই দিয়েছি। আর আমার পিছনে যে নৌকাগুলো দেখতেছো এগুলোকে কিন্তু হাতিঝিলে ওয়াটার বোট বলা হয়। আর এই ওয়াটার বোটে মাত্র 30 টাকা টিকিট দিয়ে হাতিঝিল পুরোটা ঘোরা যায়। পরে যখন বাসায় ফেরার পালা তখন এক রিপোর্টারের সাথে আমার দেখা হয়ে গেল। হচ্ছেন ওই সময় টিভি রিপোর্টার মনিরুজ্জামান। আমাকে জিজ্ঞেস করতেছিলেন যে লাভ ম্যারেজ ভালো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ভালো। আমার উত্তর একটাই ছিল, পুরুষ যদি ভালো হয় তাহলে লাভ ম্যারেজ হোক আর অ্যারেঞ্জ ম্যারেজ হোক তার সাথে কিন্তু সুখী থাকা যায়। আমরা হাতিঝিল থেকে চলে গিয়েছিলাম খিলগাঁও ফোকোতে, আর সেখানে একটু বসার জায়গা ছিল না গাইস, অনেক অনেক ভিড় ছিল। আমরা চিন্তা করেছিলাম যে একটা মিট বক্স খাবো, বাট এত ভিড়ের কারণে সেখানে বসতে পারিনি। তো তারপর চলে গেলাম বিটিএস কোরিয়ান ফুড কোর্টে। পাশে একটা স্ট্রিট ফুড ছিল যেখানে একদম লাইভ পিজা বানানো হয়, সাথে মিট বক্সও বানানো হয়। এখানে মিট বক্সের প্রাইস ছিল মাত্র 160 টাকা, বাট তারপর আমি খাই নাই কারণ এখানে মিট বক্স গুলোতে মিটের চেয়ে পটেটো বেশি থাকে। সবকিছু ছাড়িয়ে আমরা চলে আসলাম লাইভ পিজা হেভেনে, যেখানে একদম চোখের সামনে পিজা বানানো হবে, দেখতে পাবা তোমরা, আর সেখান থেকে পিজা খেতে পারবো। বলবো গাইস, এইখানে ছিল সেই পরিমাণ ভিড়, একটুও বসার জায়গা ছিল না। আমরা জাস্ট দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম তারা উঠবে আর আমরা বসবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ পিজা বানানো শিখতেছিলাম। জাস্ট রুটির উপরে যখন চিজ গুলো দিতেছিল, উফ, আই এম চিজ লাভার গাইস। দিয়ে দিল সসেজ, মাশরুম, চিকেন, অলিভ, ব্ল্যাক অলিভ, আর হচ্ছে কি ক্যাপসিকাম। পর সেই জ্বলন্ত আগুনের মধ্যে পিজাটাকে ঢুকিয়ে, আর এই আগুনের কারণে পিজা থেকে একটা স্মোকি ফ্লেভার আসতেছিল। আর আমরা এই পাশে বসছিলাম, এর জন্য এখান থেকে অনেক তাপ আসতেছিল। কখনো তোমরা কিন্তু চুল্লির পাশে বসো না, তাহলে কিন্তু গরমে অস্থির হয়ে যাবে। একটু পরে দেখলাম পুলিশ আসছে, তাই তারা সবকিছু অফ করে দিল। কি করতাম গাইজ, আমি জাস্ট একটু ভিডিও করতে বসছিলাম আর লাইটটা অফ করে দিচ্ছে। পিজার লুকসটা কিন্তু অনেক অনেক সুন্দর ছিল। আর এই পিজাটার প্রাইস নিয়েছিল 300 টাকা। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।